হরে কৃষ্ণ। তো আজ ভগবানের ভোগে স্পেশাল একটি পদ বানালাম, দারুণ স্বাদের আর খুব স্বাস্থ্যকর, তাই আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো প্রথমে আমি 100 গ্রাম কাঁচা মুগ কড়াই খুব পরিষ্কার করে ধুয়ে কিছুটা জল দিয়ে 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। মুগ কড়াইগুলো খুব ভালোভাবে ভিজে যাওয়ার পর কড়াই থেকে জলটা সবটা পুরোপুরিভাবে ছেঁকে নেব। এখন দেখুন কড়াইয়ের মধ্যে একটুও জল নেই। আবারও আমি চাপা দিয়ে সারা রাত এই মুগ কড়াইগুলো রেখে দেব। প্রায় 11 ঘন্টা পর আমি এই কড়াইয়ের চাপাটা খুলছি। দেখুন কত সুন্দর মুগ কড়াইগুলো অঙ্কুরিত হয়েছে। এখন এই মুগ কড়াইগুলোর মধ্যে প্রচুর প্রোটিন রয়েছে, ছোট বড় সকলেরই স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। এই মুগ কড়াইগুলো দিয়ে অনেক রকমই পদ বানানো যায়, তবে আমি একটি আলাদা পদ আজকে বানাবো। এখন আমি ফুটন্ত জলের ওপর একটি ঝাঁঝরি বসিয়ে দিয়েছি, আর কড়াইগুলো এই ঝাঁঝরির ওপর চাড়িয়ে দিয়ে একটি চাপা দিয়ে কড়াইগুলো সিদ্ধ করে নেব। এদিকে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব। তো এখানে আমি বেশ কিছুটা পাকা টমেটো নিয়েছি গোটা ধনে 1 চামচ, গোটা জিরে 1 চামচ, স্বাদ মতন শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ একটু আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখন মুগ কড়াইগুলো সিদ্ধ হয়েছে কি দেখে নেব। তো মুগ কড়াইগুলো দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, তবে আমি একটু চেক করে নেব। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কড়াইগুলো। তো এখন আমি কড়াইগুলোকে একটি পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেব। আমি এখানে কড়াইগুলো জলের ভাপে সিদ্ধ করেছি, আপনারা চাইলে কড়ার মধ্যে অল্প পরিমাণ জল দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। এখন কড়াইগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ, স্বাদ মতন লবণ আর 1 চামচ হিং, আর দিয়ে দেব 2 চামচ বেসন আর 2 চামচ কর্নফ্লাওয়ার। এখন শুকনো অবস্থায় কড়াইয়ের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে, একদম সামান্য করে জল দিতে হবে, নাহলে এটা পাতলা হয়ে যাওয়ার ভয় আছে। হালকা হালকা করে জল ছড়িয়ে দিয়ে কড়াইগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প কড়াই নিয়ে বলের আকারে বানিয়ে নেব। এগুলোকে অন্য আকারে বানালেও হবে, আমি এরকম বলের আকারেও বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চ্যাপ্টা আকারে বানিয়ে নিতে পারেন, তবে আমি এইভাবে করে আর একটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে বলের মতো সবকটা বানিয়ে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে এই কড়াইয়ের বলগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। এগুলো খুব বেশিক্ষণ ভাজতে সময়ও লাগে না, আর খুব বেশি তেলও এতে টানে না। তো বেশি ডিপ করে ভাজা যাবে না, কড়াইগুলো হালকা করেই ভেজে নিতে হবে। যেহেতু মুগ কড়াইগুলো আমি আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি, তাই ভাজার সময় এগুলো বেশি সময় লাগছে না, খুব তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যাচ্ছে। এই রকম স্বাস্থ্যকর মুগ কড়াইয়ের পকোড়া বানিয়ে আপনারা চাইলে ভগবানকে সস বা চাটনির সাথে ভোগ নিবেদন করতে পারেন, এবং খুবই স্বাস্থ্যকর ও মুখরোচক একটি প্রসাদ ছোটদের বানিয়ে দিতে পারেন। এখন আমি একটি কড়ার মধ্যে অল্প করে তেল দিয়ে একটা ক্যাপসিকাম ছোটো ছোটো করে বানিয়ে এইভাবে করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর আমি বানিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু ঘি, এবং ঘিটা দিয়ে বেশ ভালো করে মশলাটা ভেজে নেব। এখন আমি মশলাটায় ফোড়ন দিতে একটু ভুলে গেছি, তাই অন্য কড়াই আমি গরম মশলার ফোড়ন দিয়ে মশলাটা ট্রান্সফার করে নিয়েছি। তো এখন আমি মশলাটা ভাজা হয়ে গেছে, বেশ পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব লবণ। চাইলে অল্প পরিমাণ চিনি অ্যাড করতে পারেন, তো আমি এখানে চিনি দিচ্ছি না। তো গ্রেভিটা এবার বেশ ভালোভাবে ফুটে উঠলে এবার এর মধ্যে আমি কড়াইয়ের পকোড়াগুলো দিয়ে দেব। এখানে গ্রেভিটা একটু পাতলা রাখবেন, কেন কি ঠান্ডা হলে এই পকোড়াগুলো অনেকটাই গ্রেভি টেনে নেবে। এখন 2 মিনিট ফুটিয়েই একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল অঙ্কুরিত মুগ কড়াইয়ের কোপ্তা। এখন আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব, এবং গরম অন্নর সাথে ভগবানকে ভোগ নিবেদন করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবথেকে আগে পৌঁছায়। ফিরে আসছি পরের ভিডিওয়। ভালো থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।